আমরা আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা কিনতে যাচ্ছি একটা ডলি ট্র্যাকার সিনেমা গ্রেডের। লিটারালি একটা ডলি ট্র্যাক সারাতে এতগুলো টাকা লাগবে? ব্রো আমার ওটা লাগবেই ব্রো। আরে কিভাবে পসিবল? 17 লাখ টাকা দাম ওইটার। আরে ভাই এগুলা শট আমি গিম্বেল দিয়ে নিতে পারবো। গিম্বেল দিয়ে হবে? গিম্বেল তো এমনি এমনি নড়াস, কেমনে হবে? আরে ভাই আমি পারবো ভাই, তুই 17 লক্ষ টাকা কই পাবি তোরা? আমরা বানাবো ডলি ট্র্যাকার, আমরা বানাবো 3000 টাকায়, না 2000 টাকায় বানাবো। গাঞ্জা খেয়েছে মনে হয়, সুগার বেশি। আমাদের প্ল্যান ছিল আমরা একটা ডলি ট্র্যাক বানাবো, তাও আবার লো বাজেটে। আমরা নোট করলাম আমাদের কি কি জিনিস লাগবে। প্ল্যান ছিল সিম্পল, একটা কার্ট নিব, 4টা চাকা দিব, আর নিচ দিয়ে রেল লাইনের মতো পাইপ দিব এবং ওটাকে মুভ করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো কাপাকাপি করতো, কিন্তু কাপাকাপি করলে তো লাভ নেই, স্মুথ চলতে হবে। ঝিক 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 ঝিক। তারপর শুরু হলো রিয়েল স্ট্রাগল। আমাদের যেই চাকাগুলো দরকার ছিল এটা কোথাও অ্যাভেলেবেল ছিল না, কোথাও আমরা খুঁজে পাচ্ছিলাম না। পুরা শহর পাগলের মতো হাঁটাহাঁটি করার পরেও আমরা আইডিয়াগুলো পিচ করি বিভিন্ন দোকানে। তারা বলে এই সব বানানো এখানে সম্ভব না, ওই রকম নাকি কারিগরই নাই। ব্রো সিরিয়াসলি আমি বলছি সম্ভব, মানে সম্ভব। স্ট্যান্ড বসার জন্য 3টা স্ট্যান্ডের তো 3টাই আছে, 3টা আমরা উপরে দিয়ে দেবো, দিয়ে চাকা 4টা করে, 2টা করে 8টা চাকা, কিন্তু চার দিক থাকবে, একটাতে দুটো করে হালকা করে যদি ঠেলা দাও যেন না নড়ে, প্লাস হচ্ছে যেন যায়। তারপর ফাইনালি আমরা ওই রকম চাকা কালেক্ট করতে পারি অনেক কষ্টে, যেটার 1 ভাগ শুধু আমরা কাজে লাগাতে পারতাম। কিন্তু প্রবলেম হলো ওই চাকাতে কোনো বিয়ারিং নাই। এখন চাকাগুলো তো ঘুরতে হবে, বিয়ারিং ছাড়া ওটা ঘুরবে কেমনে? কিন্তু আবার সেগুলো ঘুরতেছিল। তারপরও কিছু নাট কালেক্ট করি, টেস্ট করি, সমস্যা কোথায়। এখন একটা এল শেপ অ্যাঙ্গেল দরকার ছিল আমাদের, সেটাও কোথাও নাই। পরে একটা লোহার দোকানে গিয়ে অ্যাঙ্গেলের আকৃতি বানিয়ে নেই আমরা। এখন সমস্যা হচ্ছে লোহাটা ফুটো করে চাকাগুলো লাগিয়ে নিতে হবে। এখন এই জিনিসটার জন্য আমরা কারিগর কোনো লেতেই পাচ্ছিলাম না। যে এই যে যারা এই যে লেদে কাজ করে আর কি, গুলা দোকানে আর কি আমরা বলছি যে আমরা এমন এমন চাচ্ছি, এমন এমন চাচ্ছি, ওরা শুধু মাথা চুলকায় যে এইটা মনে হয় এখানে হবে না, এখানে আপনারা তো ঢাকাতেই থাকেন, তাহলে এটা ঢাকা থেকেই করে নেন। তো পরে একটা গ্রামের যে আমাদের মনে করেন যে গ্রামে একদম যে লেদ আর কি, এই লেদে আসি, এই ভাইরে অনেক সহজে বুঝাইতে পারছি আমরা। আমরা এখন শিওর যে আজকের দিনে শুধুমাত্র আমরা চাকাগুলোই ফিট করে নিব, কালকে বোর্ডের উপরে জাস্ট লাগিয়ে দিয়ে পরে ট্রাই মারবো। কারণ আমরা হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছি, সারাদিন খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি। আজকে শুধু চাকাটা বানাই। চাকাটা আমরা বানাচ্ছিলাম, প্রত্যেকটা জিনিস একদম প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু আপদ আসা বাকি। হঠাৎ আমাদের লেতের ছেলেটা বলে উঠলো যে আরো কিছু বল্টু দরকার। এখন আমরা এই নাট আর বল্টু কোথায় খুঁজি? আমাদের কাছে নাট ছিল বাট বল্টু ছিল না। প্রত্যেকটা বাজার আমি আর ইফতি ঘুরে বেড়ালাম, কোথাও পেলাম না। প্রত্যেকটা দোকানকে জিজ্ঞাসা করলাম, ইভেন একজন আমাদেরকে চায়ের দোকানে পাঠিয়ে দিল নাট বল্টু খোঁজার জন্য। সেখানেও গিয়ে খুঁজলাম, পেলাম না। পরে আবার সেই 3 কিলোমিটার দূরে বাজারে গেলাম, সেখান থেকে বল্টু কালেক্ট করে আবার আসলাম, এবং ফাইনালি আজকের দিনটা এত কষ্ট করার পর নেক্সট ডে শুট করেছি সারাদিন, এবং সন্ধ্যায় আমরা বাসায় আসি। একটু রেস্ট দিয়ে আমরা বের হই ওই বোর্ডটা কালেক্ট করার জন্য। মেজারমেন্ট দিয়ে আমরা বোর্ডটা কালেক্ট করে ফেলি। তারপর এই বোর্ডে ফুটো করে আমাদের ওই চাকাগুলো সেট করতে হতো, তারপর পাইপ কালেক্ট করতে হতো। এখন ওই চাকাগুলো এক্স্যাক্টলি মেজারমেন্ট নিয়ে অ্যাকুরেট ভাবে কাটতে হবে। এবং যেই ছেলেটা ওইখানে মাপ নিচ্ছিল সে মনে হয় অন্য কোনো চিন্তায় ছিল, ডিপ্রেশনে ছিল। আমাদের কারো ওই জিনিসটা পছন্দ হচ্ছিল না, ইফতি নাজিমের বিশেষ করে কোনো জিনিসটাই পছন্দ হচ্ছিল না। পরে এখান থেকে আমরা আমাদের এলাকায় চলে আসি। ফাইনালি কাজটা হচ্ছিল, কিন্তু সেখানে আমাদের নাট আমাদের ওই এক্স্যাক্ট অ্যাকুরেট জায়গায় আর ফিট হচ্ছিল না। ভাই 3 দিন ধরে আর পারতেছি না ভাই। পরে নাটগুলো আবার কেটে দিল। আমরা একদম কাছাকাছি ছিলাম প্রজেক্টের, কিন্তু দরকার ছিল আমাদের লাইন, ওই যে রেল লাইন। এইটার জন্য আমরা 2টা পাইপ বেছে নেই, অ্যান্ড ফাইনালি আউটপুট সামনে, বাট রেজাল্ট না। অনেকে কি জানি বলতেছিল যে থিওরি নিয়ে শুধুমাত্র ভিডিও বানাচ্ছে। থিওরি ফিল্ম মেকিং এর পার্ট, প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং কই? এই নে হ্যাপি। নেক্সট টাইম আইম্যাক্স ক্যামেরা বানাবো। রিমেম্বার ওয়ান থিং, আমরা একসাথে সিনেমা বানাবো। জিরো মানে কোনো ভাইব্রেশন নেই, 100% স্টেবিলাইজেশন। হোয়াট এ গ্রেট থিং বানাই ফেলছে।